আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। দুপুর ২টায় মাদ্রাসা বোর্ড সহ দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল জানতে পারবে। সেজন্য প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে রেজাল্ট কর্নার থেকে ফলাফল ডাউনলোড করতে হবে। একই সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে। এছাড়া SMS এর মাধ্যমে ফল জানতে টেলিটক সিম ব্যবহার করে 16222 শর্ট কোডে নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে। শহরের সরকারি গণগ্রন্থাগারের বিপরীতে নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন স্থানে অবকাঠামোটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানান, ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রত্যেক জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন কাজটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর 64টি জেলায় নির্মাণ করবে। জুলাই স্মৃতিস্তম্ভটি মূলত 18 ফিট ডায়ার একটি বেদির উপরে স্থাপিত হবে, যার স্টিল স্ট্রাকচারটি 6 ফিট ডায়া, 18 ফিট উচ্চতা এবং 8 মিলিমিটার থিকনেসের স্টিল স্ট্রাকচার দিয়ে নির্মিত হবে। যেখানে জুলাই অভ্যুত্থান চলাকালীন যে স্লোগানগুলি আমাদেরকে অনুপ্রাণিত করেছিল সেই স্লোগানগুলি ওখানে খোদাই করা থাকবে। এছাড়া মূল বেদিতে 2 ফিট চওড়া যে স্টিল পাত বসানো থাকবে, সেই স্টিল পাতে স্থানীয় যারা শহীদ হয়েছেন সেই শহীদদের নাম এখানে খোদাই করা থাকবে। 18 ফুট উচ্চতার স্টিলের মূল অবকাঠামোটিতে গণ অভ্যুত্থানের স্লোগান খোদাই করা থাকবে। বেদির উপরে অভ্যুত্থানে নিহত নাটোরের 8 শহীদের নাম সন্নিবেশিত থাকবে। শহরের সরকারি গণগ্রন্থাগারের বিপরীতে নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন স্থানে আজ থেকে নির্মাণ কাজ শুরু হচ্ছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরো বলেন, স্টিলের যে অংশটি এটি পুরোটাই ঢাকা থেকে আসবে, এটা সেন্ট্রালি আমাদেরকে সরবরাহ করা হবে। আমরা স্থানীয়ভাবে যেটি আরসিসি ফাউন্ডেশন সেটি আমরা তৈরি করব। ইতিমধ্যে আমরা সাইটে লেআউট দিয়েছি। লেআউট দিয়ে আমরা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন বা যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে দেখিয়ে আমরা আজকে থেকে কাজ শুরু করব। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আগামী 5ই আগস্টের মধ্যে স্মৃতিস্তম্ভটি পুষ্পস্তবক অর্পণের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীর মোহনপুর উপজেলা ব্যতিক্রমধর্মী উন্নয়ন, আইনের শাসন এবং প্রশাসনিক গতিশীলতার নতুন মডেল হিসেবে পরিচিত হচ্ছে। উপজেলায় মাত্র কয়েক মাসে 2024-25 অর্থ বছরে 2,35,00,000 টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে 21টি প্রোটেকশন ওয়াল ও 16টি বক্স কালভার্ট, ব্রিজ, 35টি HBB ও সিসি ঢালাই রাস্তা, 3টি পাবলিক টয়লেট, 65টি মসজিদে কার্পেট ও সিলিং ফ্যান, নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়া 10টি স্কুলে 60টি সিলিং ফ্যান ও বেঞ্চ, 21টি ক্লাব প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী, দরিদ্র নারীদের মাঝে 15টি সেলাই মেশিন, 40 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হেলিপ্যাড নির্মাণ, ব্যাটস ফিলিং ও স্কাউট ক্যাম্প উপকরণ বিতরণ করা হয়। এগুলো ছাড়াও প্রশাসনিক তৎপরতায় 59টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5,57,200 টাকার রাজস্ব আদায় হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় জেলার প্রতিটি উপজেলায় উন্নয়ন ও শৃঙ্খলা দুটোই নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকা যেন মানুষের কল্যাণে ব্যয় হয়, সেটাই প্রশাসনের অঙ্গীকার।
নওগাঁয় ভূমি সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। কর্মশালায় অর্ধশত উদ্যোক্তা অংশ নেন। তাদেরকে ভূমি সেবা বিধিমালা 2025-এর আলোকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসন ও ভূমি অফিসের সাথে উদ্যোক্তাদের মেলবন্ধন এবং সেবা প্রদানের বিনিময়ে নির্ধারিত ফি গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপণ করেন বক্তাগণ। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল রানা, নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার খান সালমান হাবিব ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।